জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কি নিয়ে করছি। হ্যাঁ, 2-1 বছর কিন্তু নয়, 75টা বছর পর এই কুম্ভ রাশিতে একসঙ্গে কিন্তু শনি, শুক্র ও মঙ্গল এই 3 গ্রহের কিন্তু মিলন হতে চলেছে। তাই 3 রাশির কিন্তু কপাল কিন্তু সোনায় মুড়তে চলেছে। তাহলে হয়তো সেই রাশির মধ্যে তুমিও থাকতে পারো। জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওই কিন্তু আমার সাথে থাকতে হবে তোমাদের। 75 বছর পর, দীর্ঘ 75 বছর পর কুম্ভ রাশিতে শনি, শুক্র ও মঙ্গলের কিন্তু মিলন ঘটতে চলেছে। বর্তমানে কিন্তু শনিদেব কুম্ভ রাশিতেই উপবিষ্ট রয়েছে। অন্যদিকে শুক্র এবং মঙ্গল মার্চ মাসে কিন্তু এই কুম্ভ রাশিতে যাত্রা করবে বা করতে চলেছে। এই 3টি গ্রহ একত্রিত হওয়ায় 12টি রাশিকেই কিন্তু প্রভাবিত করবে, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রভাবিত করবে এই 3টি গ্রহের মিলন কুম্ভ রাশিতে 75 বছর বাদে হওয়ায়। কিন্তু এমন 3টি রাশি রয়েছে যারা দারুণভাবে কিন্তু আর্থিক সুবিধা পেতে চলেছে এই 3 গ্রহের একত্রে মিলনের ফলে। তাহলে আমরা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে জানব সেই কোন 3 ভাগ্যবান রাশি। প্রথম যে রাশির কথা উঠে আসে, বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে। এই যে শুক্র, শনি, মঙ্গল 3 গ্রহের মিলন 75 বছর বাদে কুম্ভ রাশিতে হতে চলেছে, তোমাদের উপর কিন্তু আর্থিক দিক থেকে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। বলবো যারা ধার দেনার মধ্যে যুক্ত হয়ে পড়েছিলে, ধার দেনায় তাদের ঋণ কিছুটা হলেও মিটবে। যারা ব্যবসা করছো, যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, তারা কিন্তু এই ব্যবসায় কিন্তু দুর্দান্ত লাভ করতে চলেছ। আর্থিক দিক থেকে কিন্তু লাভের প্রচুর সম্ভাবনা রয়েছে তোমাদের। অর্থাৎ যারা লটারি কাটছিলে, কোনোভাবেই লটারিতেও টাকা পাচ্ছিলে না, বলবো এবার কিন্তু সেই সময় চলে এসছে ফাটকা টাকার আসার। কর্মজীবনের দিক থেকে কিন্তু ভালো সুখবর পাবে। অর্থাৎ যারা কর্মের সাথে যুক্ত রয়েছে, যে যেইভাবেই যেই কর্মই করো না কেন, বলবো কর্মের দিক থেকে কিন্তু দুর্দান্ত সুখবর পাবে। হয়তো কর্মজীবনে হয়তো ভালো পদোন্নতিও হয়ে যেতে পারে তোমাদের। যারা শিক্ষার্থী রয়েছে, বলবো এই সময় কিন্তু পড়াশোনায় তোমাদের আগ্রহ বাড়বে বা বাড়তে চলেছে এবং পড়াশোনায় কিন্তু তোমাদের দুর্দান্ত সাফল্য আসতে চলেছে। পরবর্তী রাশি বলবো তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। যারা পিতামাতা রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা, তোমাদের সন্তানদের দিক থেকে কিন্তু খুব ভালো খবর পাবে। যারা পড়াশোনা করছে, হয়তো ভালো রেজাল্ট করলো, বা কোনো সঙ্গীত জগতে তোমার সন্তান যুক্ত রয়েছে, হয়তো সেখান থেকে নাম করলো, অর্থাৎ সন্তানের দিক থেকে কিন্তু দুর্দান্ত তোমরা খবর পেতে চলেছ। যারা অবিবাহিত রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত ছিল, প্রেম ভালোবাসার সাথে যুক্ত ছিলে, বলবো তোমাদেরও কিন্তু হয়তো প্রেমের বিবাহটাও কিন্তু বাড়ি থেকে এই মুহূর্তে মেনে নিতে পারে। বাড়িতে কিন্তু আনন্দের পরিবেশ তৈরি হবে তোমাদের। কোনো কিন্তু উৎসব, অকেশন কিন্তু বাড়িতে হতে পারে। বলবো বকেয়া টাকাও কিন্তু তোমরা ফেরত পাবে এই টাইমের মধ্যে। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির কিন্তু সমস্ত জাতক জাতিকাদের কথা। কুম্ভ রাশিতেই কিন্তু এই 3টি গ্রহে মিলন ঘটতে চলেছে। আর কুম্ভ রাশি কিন্তু বায়ু রাশি। কুম্ভ রাশি কিন্তু বায়ু রাশি। এই রাশিতেই কিন্তু শুক্র, মঙ্গল ও শনির কিন্তু মিলন ঘটতে চলেছে। যার কারণে তোমাদের কিন্তু সমাজে কিন্তু সম্মান বৃদ্ধি পাবে, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। বলবো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে, তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত টাইম আসতে চলেছে। এই টাইমটা রাজনীতির ক্ষেত্রে সমাজের মাঝে কিন্তু তোমরা সম্মান বাড়বে। আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু সমস্ত কাজটাই এবার তোমাদের শেষ হবে। এতদিন মনে কোনো ভয় ভয় নিয়ে কাজ করছিলে যে কোনো কাজ, সেই ভয়ভীতি কিন্তু কেটে যাবে এই শুক্র, মঙ্গল, শনি 3 গ্রহের একত্রে হওয়ার কারণে, এবং আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু সমস্ত কাজটাই শেষ হবে। কর্মজীবন, যারা কর্মজীবনের সাথে যুক্ত রয়েছে, যারা ব্যবসা করছো, যে কোনো প্রকার ব্যবসা হতে পারে, তাতে কিন্তু উন্নতি 100% সম্ভব। কাজের সূত্রে কিন্তু ভ্রমণ হতে পারে তোমাদের দূরে কোথাও, এবং এই ভ্রমণ বা সফর কিন্তু তোমাদের লাভজনক হবে, খুবই ভালো হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। যারা দাম্পত্য জীবনে রয়েছে, যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছে, সম্পর্কে কিন্তু মধুরতা আসবে এই টাইমে, এবং সম্পর্কের মধ্যে খুব সুন্দর বন্ডিং বা মিল থাকবে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই
কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জয় শনিদেব একবার কমেন্টে লিখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।